নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। আগের ভিডিও থেকে আমরা কি জেনেছি বা কি শিখলাম, যে সিংহ লগ্নের ইষ্ট দেবতা লগ্ন থেকে দ্বাদশ ঘর অবধি বসলে কেমন ফলাফল দিতে পারে একটা লগ্ন ছকে। আজকে আমরা কি জানবো বা কি শিখব, যে কন্যা লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা কোন ঘর থেকে বিচার করব। তো আমরা সকলেই জানি, আগের ভিডিও থেকে জেনেছি যে পঞ্চম ঘর থেকে ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা বিচার করা হয়। তো দেখুন, এখানে কন্যার ঘরে লং লেখা রয়েছে, তার মানে কন্যা লগ্ন 1 2 3 4 5। এই পঞ্চম ঘর থেকে আমরা কি ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ বিচার করব। এটা কোন ঘর? এটা মকরের ঘর। শনি হচ্ছে তার অধিপতি গ্রহ। ঠিক আছে, শনি গ্রহ এই লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ। দেখুন, এখান থেকে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে মকরের ঘরটা কি হয়ে গেল? ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতার ঘর হয়ে গেল মকরের ঘর, অর্থাৎ শনি। শনি যেহেতু মকরের অধিপতি গ্রহ। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ হলেন শনি গ্রহ বা শনি দেবতা। তো কন্যা লগ্নের জাতক জাতিকাদেরকে একটা কথাই বলবো, যে আপনারা সকলে ভক্তি ভরে শনিদেবের পূজা অর্চনা প্রার্থনা করবেন, তাহলে আপনাদের সমস্যা সমাধান হবে, লগ্ন ছকে যদি সমস্যা থেকে থাকে। তো এরপর ইষ্টদেব গ্রহ বা ইষ্ট দেবতা যদি লগ্নে বসেন, তাহলে কেমন ফলাফল দেন। লগ্নে বসলে কন্যা লগ্নের জাতক জাতিকারা ন্যায়পরায়ণ হবে, ন্যায়ধিষ্ঠ হবে, সবসময় সত্যবাদী, সত্য কথা বলবে, কোনো কিছু অন্যায়কে প্রশ্রয় দেয় না, সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ঠিক আছে, এগুলো কিন্তু লগ্নে বসলে শনি গ্রহ এই ফলাফলগুলো কন্যা লগ্নে জাতক জাতিকারা পেয়ে থাকবে। এছাড়া কী হবে? দেখতে শুনতে ভালো হবে, পার্সোনালিটি ভালো হবে, এইগুলো কিন্তু হবে। এখান থেকে তৃতীয় ঘরে যখন তার দৃষ্টি পড়বে, তখন কি হয়? ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হয়, পরাক্রম করার ক্ষমতা বাড়ে, ধৈর্য বাড়ে, যে কোনো কাজ করতে তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধৈর্য বেড়ে ওঠে। এরপর সপ্তম দৃষ্টি যখন সপ্তমে পড়ে, বিবাহিত জীবন সুখের হয়, লটারি জেতার সুযোগ আসে, তার মধ্যে বিবাহিত জীবনের অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হয়, একে অপরকে বোঝে স্বামী স্ত্রীর মধ্যে। দশম দৃষ্টি যখন দশমে পড়ে, তখন চাকরি জীবনে উন্নতি হয়। মেটাল, কেমিক্যাল, অয়েল মানে তেল, এইসবের কাজে কিন্তু নিপুণ দক্ষ হয়ে উঠবে শনিদেবের কারণে। ঠিক আছে, এরপর যখন দ্বিতীয় যখন শনিদেব বসছেন, তখন কেমন ফলাফল দেবেন? দ্বিতীয় তুলার ঘরে যখন শনি গ্রহ বসছেন, তখন এখানে কি উচ্চ হয়ে যাচ্ছেন শনি গ্রহ, তখন কি খুবই ভালো ফলাফল দেবেন। তার কথাবার্তা সংযত থাকবে, কথাবার্তা খুব ভালো বলবে, ধন সম্পত্তিতে উন্নতি হবে। এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি চতুর্থে পড়বে, তখন ধন সম্পত্তিতে উন্নতি হবে, মা বাবার সাথে সম্পর্ক ভালো হবে, জমি, গাড়ি, ভূমি, বাহনে এইসবগুলোতে কি উন্নতি করতে পারবে শনি গ্রহের জন্য। কারণ চতুর্থ ঘর আমরা কি জানি? শৌখিনের ঘর। তো এখান থেকে যখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টম ঘরে পড়বে। অষ্টম ঘরে পড়লে কী হবে? অষ্টম ঘর থেকে তো ভালো ফলাফল পাওয়া যায় না, কিন্তু এই শনি গ্রহই কী করবে? উচ্চে বসা থাকার জন্য তার যে সমস্ত প্রবলেমগুলো আসবে, সেগুলোকে নিজের বুদ্ধির মাধ্যমে সমাধান করে নেবে। পরবর্তীতে দশম দৃষ্টি যখন একাদশ ঘরে পড়বে, তখন কি লাভ, বড় ভাই বোনদের থেকে সাপোর্ট, এসবগুলো পাবে। এরপর তৃতীয় যখন শনি বসছেন, তখন কি ছোট ভাই বোনের থেকে সাপোর্ট পাবে, ছোটোখাটো যাত্রাও করতে পারবে, এবং সেখান থেকে ছোটোখাটো যাত্রা করে লাভও উঠবে তার। তৃতীয় দৃষ্টি যখন পঞ্চম ঘরে পড়ছে, তখন কি শনি গ্রহের জন্য সেই জাতক জাতিকার পড়াশোনায় ভালো বুদ্ধি হবে, তাদের মেন্টালিটি স্ট্রং হবে, তারপরে প্রেম ভালোবাসায় তারা উন্নতি করতে পারবে, ছোটোখাটো লটারিও জিততে পারবে। সপ্তম দৃষ্টি যখন নবম ঘরে পড়ছে, জাতক জাতিকা ভাগ্যবান হবে, ধর্মকে মানবে, নিষ্ঠার সাথে ধর্মকে মানবে, পিতার সাথে সম্পর্ক ভালো হবে, বিদেশ যাত্রা করবে, এইসবগুলো কিন্তু হবে। পরবর্তীতে তার দশম দৃষ্টি যখন দ্বাদশে পড়বে, বিদেশ যাত্রা হবে, হাসপাতালে যদি খরচা থাকে সেগুলো কিন্তু শনির দশা বা অন্তর্দশাতে কমতে থাকবে। এগুলো কিন্তু দ্বাদশ ঘরে
দৃষ্টি যাওয়ার জন্য হবে। পরবর্তীতে চতুর্থ ঘরে যখন শনিদেব বসবে তখন কি ত্রিকোণের মালিক কোথায় এসে বসছে? কেন্দ্রে। কেন্দ্রে বসার জন্য শুভ ফল দেবে। জমি জায়গাতে উন্নতি হবে, গাড়ি বাড়িতে উন্নতি করবে। এখান থেকে বসে যখন তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে দেবে, রোগ জ্বালা আসবে, কিন্তু কি হবে? তৃতীয় দৃষ্টি দেওয়ার কারণে সেই সমস্ত রোগ জ্বালা আস্তে আস্তে কমতে থাকবে। পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন দশম ঘরে পড়বে, কর্মে উন্নতি হবে, কর্মের স্থিতিশীলতা বাড়বে, কর্মকে অন্যায়ের বিরুদ্ধে কোনো কাজ করবে না, কর্মকে ন্যায়ের বিরুদ্ধেই সেই কর্ম করে যাবে। পরবর্তীতে তার দশম দৃষ্টি যখন কোথায় পড়ছে? লগ্নে এসে পড়ছে। জাতক জাতিকা কী করবে? দেখতে শুনতে ভালো হবে, তারা স্পষ্টবাদী হবে, স্পষ্ট কথাবার্তা বলবে। এইসবগুলো কিন্তু শনি দশা, অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবলের কারণে হবে। পরবর্তীতে পঞ্চম ঘরে যখন শনি গ্রহ বসবে তখন কি জাতক জাতিকা বুদ্ধিমান হবে, পড়াশুনোয় ভালো হবে, প্রেম ভালোবাসা লটারি জেতার সুযোগ এগুলো কিন্তু শনি গ্রহের জন্য আসবে। এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি অষ্টমে পড়ছে, অষ্টম ঘর থেকে কিন্তু খারাপ যে সমস্ত ফলাফলগুলো হয় সেগুলো কিন্তু শনিদেবের আন্ডারে এসে সেগুলো অবশ্যই চলে যাবে, সেগুলো কিন্তু খারাপ ফল পাবে না। আবার সপ্তম দৃষ্টি যখন একাদশে পড়বে, একাদশে পড়লে কী হবে? ছোটোখাটো লাভ আসবে, ছোটোখাটো বিদেশ যাত্রা হবে, সেখান থেকেও লাভ আসবে, বড় ভাই বোনের থেকে সাপোর্ট পাবে। এর পরবর্তীতে দশম দৃষ্টি দ্বিতীয় পড়লে ধন সম্পত্তিতে উন্নতি হবে, মুখের বাণী খুব ভালো হবে, ন্যায় বাণী বলবে, অন্য কোনো খারাপ কথাবার্তা কিন্তু বলবে না। ঠিক আছে। এরপরে যখন শনি গ্রহ ষষ্ঠ ঘরে বসছেন তখন ভালো ফল দেবে না, কারণ ষষ্ঠ ঘরটা কি খারাপ ঘর, সেখান থেকে রোগ ঋণ এইসবগুলো পাওয়া যায়। আর যেহেতু শনি গ্রহ ষষ্ঠ ঘরে এসে বসছে তখন কি সেই সব রেজাল্টগুলোই কিন্তু পজিটিভ করে দেবে, রোগ বাড়বে, ঋণ বাড়বে, ধার বাকি এসবগুলো কিন্তু শনি গ্রহের জন্য হবে। এরপর তৃতীয় দৃষ্টি যখন অষ্টম ঘরে দেবে, অষ্টম ঘর থেকে কিন্তু তার কি বাড়বে? সমস্যা বাড়বে, মৃত্যুতুল্য কষ্ট পাবে, যে কোনো রোগ জ্বালা ছাড়তেই চাইবে না, এসবগুলো কিন্তু হবে। পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন তার দ্বাদশে পড়ছে, বিদেশ যাত্রা হবে কিন্তু খরচা হবে, হসপিটালে খরচা বাড়াবে, এগুলো কিন্তু দেখা দেবে। পরবর্তীতে দশম দৃষ্টি যখন তৃতীয় পড়ছে তখন কি পরাক্রম করার ক্ষমতা বাড়বে, ধৈর্য বাড়বে, কিন্তু ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে না, খরচা বাড়বে, এগুলো কিন্তু হবে। এগুলো কিন্তু হবে কী হবে? দশা, অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবল শনি গ্রহের দেখতে হবে। তাহলে আজকে আমরা কন্যা লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা লগ্ন থেকে ষষ্ঠ ঘর অবধি বসলে লগ্ন ছকে কেমন ফলাফল দিতে পারে সেটা জানলাম। তো আশা করি সকলের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।